অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘ হলে তা অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ব্যাংক একীভূতকরণ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমোদন আর কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তার যোগ সাজেশে আর্থিক খাতের মাফিয়ারা নির্বিচারে লুটপাট চালিয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। ব্যাংক ধসে পড়লে ব্যবসা বাণিজ্য, গ্রাহকদের আমানত ধ্বংস হয়ে যায়। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার নানা কৌশল নিয়ে কথা বলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিতার্কিকরা। পরিচালকদের যোগ সাজসে যে লুটপাটগুলো হয়, সেই লুটপাটগুলো কমবে কিনা। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ মাফিয়াতন্ত্রের সমালোচনা করে বলেন, দুর্বল ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত ফিরে পাবেন কিনা তা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। মাফিয়াই কমিউনিস্ট শাসনিক কোনো কাগজপত্র ছাড়াও কিন্তু আপনি ওভার টেলিফোনে চেয়ারম্যান বলে দিয়েছে এমডি সাহেবকে, এমডি সাহেব বলে দিচ্ছে ব্রাঞ্চকে, সেখান থেকে কিন্তু সেখানে তার লোন হয়ে যেত, তার টাকা স্যাংশন হয়ে যেত। সুতরাং মাফিয়া ইকোনমিকে শাসন এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমি মনে করি বর্তমান যিনি গভর্নর আছেন সজ্জন ব্যক্তি, তার নেতৃত্বে ধীরে ধীরে সেগুলোর অবসান ঘটতে যাচ্ছে। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বেশিরভাগ ব্যাংক তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। মৌলিক ভিত্তি মজবুত না হলে টাকা ছাপিয়ে ঋণ দিয়ে ব্যাংক বাঁচিয়ে রাখা যায় না, উল্টো এতে মূল্যস্ফীতি বাড়ে। যখন এই নতুন গভর্নর আসলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও অনেক দুর্বল ব্যাংকগুলোকে কিন্তু তাদেরকে মূলধন সহায়তা দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারেনি, অনেকটাই তলাবিহীন ঝুড়ির মতো হয়ে গেছে। টাকা আপনি দিয়ে দিয়ে কিছু দূর হয়তো ডে টু ডে অ্যাক্টিভিটিস কিছুদিনের জন্য চালিয়ে রাখতে পারবেন, কিন্তু সেটার ভিত্তি ঠিক না হলে ওই ব্যাংক আসলে বন্ধ হয়ে যেতে কিংবা এটা খেলাপি হতে বাধ্য। মব সন্ত্রাসের সমালোচনা করে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য ডক্টর ফাহমিদা খাতুন আরও বলেন, দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অর্থনীতিতে স্বস্তি ফিরবে না। প্রায় 7 কোটি টাকার ক্লাফি ঋণ আদায় সহজ হবে না বলেও জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজনৈতিক বিবেচনায় যে কয়টি ব্যাংক দিয়েছে প্রত্যেকটি ব্যাংকের অবস্থা এখন নাজুক। কিভাবে এই 6-7 লক্ষ কোটি টাকা, যে টাকাটা এখনো পর্যন্ত ঋণ হয়ে বর্তমান ঋণ খেলাপি হয়ে রয়েছে, সেটা আদায় করবে, সেটি কিন্তু আমাদের এখনো পথনকশা আমরা এখনো পাইনি। অন্তর্বর্তীকালীন কিংবা ট্রানজিশন পিরিয়ডের সরকার যত লম্বা হবে তত অর্থনীতির জন্য খারাপ হবে। অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য উদ্যোগ নিতে চাই, তাহলে খুব দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছেই সেই দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত। বিতর্কে বিজয়ী হয় বিরোধী দল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।